সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদার আবার ইমান নিয়ে আসবে। কোন কথাটা বললেন আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন ইমান আছে দুর্বল, কিন্তু সত্য ইমান না হলে হবে না, পরিপূর্ণ ইমান না হলে হবে না, 99.5 ইমান হলে হবে না, 100 ইমান হতে হবে। কত ইমান হতে হবে? ইমানের কোনটা কত হতে হবে? চিল্লিয়ে বলো। 100। 99.5 হইলেও জাহান্নামে যাইতে হবে। কথা ঠিক না বেটে? এই জন্য আমার আল্লাহ বলেন আমানু আমিনু, হে ইমানদারগণ ইমান নিয়ে আসো। এর অর্থ কি? তামাহুকুম ইমান যা দরকার, যতটুকুন ইমান দরকার জান্নাতে যাওয়ার জন্য ততটুকুন ইমানের উপর আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ আমি আল্লাহকে তোমরা দেখছো না, আমি নিরাকার আল্লাহর উপরে তোমরা ভরসা করো আর ইমান নিয়ে আসো। আমি অনেক জায়গায় বলে থাকি যে কোরআন বিজ্ঞানে ভরপুর, কোরআনই হইল বিজ্ঞানের একমাত্র পাণ্ডুলিপি। হ্যাঁ, আমি গতকাল এক হুজুরের ওয়াজ শুনতেছিলাম, তো আমি মন্তব্য করছি না। তিনি বলছেন এইভাবে যে কোরআনের ভিতরে বিজ্ঞান আছে। আমি বলতে চাই কোরআনের ভিতরে আছে না, কোরআনটাই হলো বিজ্ঞানময় কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে বিজ্ঞান নয়, বরং কোরআনটাই হলো বিজ্ঞানময়। এই বিজ্ঞানময় কোরআন থেকেই অন্যান্য বিজ্ঞানিকরা বিজ্ঞান সৃষ্টি করেছে। ওই সমস্ত বৈজ্ঞানিকরা প্রথমে আমার নবীকেও বিশ্বাস করছিল না, কিন্তু শেষ পর্যন্ত আপনারা বিজ্ঞানের ইতিহাস যদি পড়েন তাহলে দেখতে পাবেন সকল বৈজ্ঞানিকরা একথা প্রমাণ করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বৈজ্ঞানিক পৃথিবীর বুকে জন্মায় নাই আর জন্মাবেও না। জোরে বলুন সুবহান। তাহলে এমন বৈজ্ঞানিক, যে বৈজ্ঞানিক আজকে নয়, কালকে নয়, পরশু নয়, তরশু নয়, আজ থেকে 1000 বছর আগে আমাদেরকে বিজ্ঞানের সন্ধান দিয়েছেন। এমন বিজ্ঞানের সন্ধান দিয়েছেন যা রান্না বান্নার মধ্যেও বিজ্ঞান রয়েছে, প্রস্রাব পায়খানার মধ্যেও বিজ্ঞান রয়েছে, মিসওয়াক করার মধ্যেও বিজ্ঞান রয়েছে, নামাজে দাঁড়াইলেও বিজ্ঞান রয়েছে, হাঁটা চলার মধ্যেও বিজ্ঞান রয়েছে, কথা বলার মধ্যেও বিজ্ঞান রয়েছে, হাসাহাসি করার মধ্যেও বিজ্ঞান রয়েছে। স্ত্রী এবং পুরুষের দাম্পত্য জীবনের মধ্যে বিজ্ঞান রয়েছে। আর কত গভীরে পৌঁছা যাবে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে ঘরোয়া জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনেও আমার নবীর অনুদান রয়েছে। জোরে বলুন। আমার ভাইয়েরা, আপনারা এক একবার সুবহানাল্লাহ বলছেন আর জান্নাতের ভিতরে এক একটা ফলদার গাছ লাগিয়ে দিচ্ছেন। যে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আঙ্গুর আপেলের একেবারে সলি নইয়া নইয়া রয়েছে, পাক্কে রয়েছে, শুধু জান্নাতের ভিতরে ঢুকতেন আর ইচ্ছা করতেন আর মুখের সামনে আসতে যাইত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত গুলো বানাইয়া রাখছেন কে? আর সেই জান্নাতে গাছ লাগাচ্ছেন প্রতি মুহূর্তে। যে সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে খোদার কসম করে বলছি, মিথ্যা নয়, যত বান্দা বান্দিরা যতবার সুবহানাল্লাহ বলবে এক একটা গাছ লাগাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আপনি যদি কোন বান্দার কাছে যদি বলেন যে ও চাচা আমার পেট খালি, আমার পকেট খালি, আমাকে কিছু পয়সা দেন, সে একবার দিবে, 2 বার দিবে, 3 বার দিবে, 4 বার দিবে, বড় জোর 10 বার দিবে, 11 বার দিবে নি? বলেন তো। বলবে ফালতু লোক, ধরে ওখানে ধার ধরে বের করে দেয়, বের করে দিবে। কিন্তু বিশ্বাস করবেন আমার কথাটা, যদি ফজরের নামাজের পর থেকে শুধু বলেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, অথবা অন্য আয়াত যদি বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু
যে গালি দেই সেই গালির শব্দগুলো আমরা বলি ইবলিসের বাচ্চা ইবলিস, কথা ঠিক না ঠিক? আমরা বলি খবিসের বাচ্চা খবিস, কিন্তু ওই খবিস আপনি একবার নয় 1 কোটি বার বললেও একটা নেকি হইতো না। কিন্তু আমার আল্লাহর কোরআনের খবিস আর ইবলিস যদি আপনি যখন কোরআনের মতো, তাহলে বলেন তো আল্লাহ সওয়াব দিবে না আযাব দিবে? যদি বলেন কতবার দিবে? 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার দিয়ে তো এরপরে আল্লাহ বিদায় নিয়ে যাবে নাকি? ফজরের পর থেকে যদি সন্ধ্যা পর্যন্ত একটা বান্দা যদি ওইভাবে জপতে থাকে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তো যতবার জপবে আমার আল্লাহর রহমতের সাগর জুসে এসে এক নাগির জায়গায় আমার আল্লাহ অগণিত রেখেও দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটি অক্ষরে তো 10 নাকি দিবেন দিবেনই। আর আমার আল্লাহর রহমতের সাগর যদি জুসে আসিয়া যায়, আর যদি জিজ্ঞেস করেন ফেরেশতা এই বেটা কি জবাজবি করে, ফজর থেকে শুরু করছে জবাজবি আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, নামাজ তো পড়েই, নামাজের পরেই আবার জবাজবিতে বসিয়া যায় আর শুধু জবে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ফাসাজাদু ইল্লা ইবলিস। এই আয়াতগুলো যে পড়তেছে সে কি বলতেছে রে ফেরেশতা? জিজ্ঞেস করতে হয়। জিজ্ঞেস করি আমি তোমাদেরকে, তোমরা বলো তো। তারা বলে আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আপনি তো তাদের সম্পর্কে সব জানেন, তাদের অন্তরের খবর জানেন। তারা আপনার কালামকে জপছে আপনার সাথে বন্ধুত্ব কায়েম করার জন্য। যদি তারা আমার সাথে বন্ধুত্ব কায়েম করতে চায়, ও আমার ফেরেশতারা তোমরা লিখিয়া দাও, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার বন্ধুদের লিস্টিভুক্ত করে বন্ধু বানাইয়া নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আসলে মানব জাতি বোকা। আমরা বোকা যদি না হইতাম তাহলে সারা দিন মাথা মেরে 5টা গুনাহ করার ক্ষমতা আমাদেরকে আল্লাহ দেন নাই। কারণ গুনাহ করলেই লেখা হয় না আপনার বদি, গুনার নিয়ত করলেই বদি লেখা হয় না। কিন্তু দেখুন কত দয়াবান আল্লাহ, ওদিকে জাহান্নামের ব্যাখ্যা না দিয়ে মুমিনদেরকে বা মানুষকে তার বান্দার বান্দিকে ভয় না দেখাইয়া জান্নাতের আশা দিয়ে দিলেন। আগে আগেই বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ তো জাহান্নামী আর জান্নাতি তো এক নয়, তবে জান্নাতি যারা তারা কামিয়াব হয়ে গেছে। তাহলে পথ দেখাইয়া দিলেন আগে, কথা ঠিক না ঠিক? এখন আমরা জিজ্ঞেস করতে পারি আল্লাহ জান্নাতি কারা? তখন আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল Yo, loco.